দেখেও আমার ভালো লাগছে তৃপ্ত। বিশ্বাস করো, তোমাদের দুজনকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমার এই মেয়েটা তো জনম দুঃখিনী, ও অন্তত তোমার ভালোবাসাটা পেয়েছে। ভালোবাসা মানে আমি বুঝি না তরুণবাবু, কৃতজ্ঞতা বুঝি। আমি নয়নের কাছে ঋণী। আর যদি নয়ন না থাকতো তাহলে হয়তো আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। নয়নের ঋণ শোধ করতে আমাকে যত দূর যেতে হোক আমি যেতে রাজি। কিন্তু তরুণবাবু, একটা কথা বলুন তো, ফুলের মধ্যে বিষ মিশানো ছিল সেটা তো সত্যি, মানে ওই ফুলগুলো যখন আমার ঘরে ছিল অলরেডি বিষ মেশানো ছিল, তাহলে তাহলে বিষটা কে মেশালো? বড় সাহেব, আমি জানি ফুলে কে বিষ মিশিয়েছে। নয়ন, না না পুলিশ বাবু, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি এখন জেনে গেছি যে আইন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেনি, তাই আমি প্রমাণ জোগাড় করব। বেশ, তাই হবে। এত বড় অপবাদ যখন তোকে দেওয়া হয়েছে তখন তুই খুঁজে বার করবি আসল দোষী কে। কেমন? চল মা, চল। এখন যেতে হবে তপব্রত বাবুর কাছে। বড় সাহেব এখনই বাবা মশাইয়ের কাছে যেতে হবে, দেরি করা যাবে না, চলুন। নয়, আমরা তো বাড়ি যাচ্ছি, কিন্তু কিন্তু কি হচ্ছে? তুমি এরকম কেন করছো? হ্যাঁ, নয়ন মা, তুই তখন তপব্রত বাবুর ব্যাপারে যেন একটা... না আসলে বাবা মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন কি না, তাই আর কি। বড় চিন্তা আছেন না আমাদেরকে নিয়ে, তাই বলছি চলুন বড় সাহেব, চলুন চলুন। দাও না, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? কই কিছু লুকোচ্ছি না তো বড় সাহেব, আমি কি লুকাবো? নয়ন, কদিন হলে তোমাকে একটু হলেও চিনেছি আমি। সত্যি করে বলো, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? তবু আপনি বাবার ব্যাপারে কি বলছিলেন? নয়ন আপনাকে কিছু কি বলেছে? আচ্ছা, নয়ন আপনাকে মুখ খুলতে বারণ করেছে, তাই তো? আচ্ছা বেশ, আপনাকে কিছু বলতে হবে না, যা বলার নয়ন বলবে। নয়ন বলো, তুমি হঠাৎ করে এরকম অস্থির হয়ে উঠলে কেন? বলো। নয়ন, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমার সামনে চুপ করে থাকি কিন্তু কোনো লাভ হবে না। আর তুমি যদি না বলো আমি কিন্তু তোমাকে বাড়িতে যেতে দেব না। কেন জেদ করছেন বড় সাহেব? কি করে বলি আমি আপনাকে যে আমি কি দৃশ্য দেখেছি?
বাবা মশাইয়ের যে ভয়ানক বিপদ। হ্যালো, হ্যালো, আপনি তরুণবাবু বলছেন তো? আমি দীপ্তর কাকিমা বলছি। আমি দাদার ফোন থেকে আপনাকে ফোন করছি, কারণ দাদার ফোনে আপনার নাম্বারটা ছিল। দীপু কি থানায় পৌঁছেছে? হ্যাঁ এসছে তো। কিন্তু কি হয়েছে প্রতিমা দেবী? আপনি এত ওয়ারিড কেন? দীপুকে এক্ষুনি বাড়ি আসতে বলুন। দাদা অজ্ঞান হয়ে গেছে। দিদিমার ছবির সামনে দাদা অজ্ঞান হয়ে গেছে। সে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তপব্রতবাবু অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে। বাবার এমন কি হলো হঠাৎ করে যে যে অজ্ঞান হয়ে গেল? আমি তো আসার সময় পর্যন্ত দেখলাম বাবা ঠিক আছে, ইভেন তোমাকে নিয়ে দুশ্চিন্তা করছিল, তো অজ্ঞান হয়ে গেল কেন? আমি আপনাকে কি বলবো বড় সাহেব, আমি যে এক ভয়ানক দৃশ্য দেখেছি, আর বাবার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে মিলে যাচ্ছে সে দৃশ্যর ইঙ্গিত। শেষবারের মতো আমাকে আলতা পরিয়ে দিবি নয়ন? বড় সাহেব! বড় সাহেব আপনি একটু শান্ত হন। বড় সাহেব কিচ্ছু হবে না বাবা মশাই, আপনি আপনি দয়া করে একটু মাথাটা ঠান্ডা রাখুন। নয়ন, কথাগুলো তুমি এভাবে কেন বলছো? মনে হচ্ছে যেন তোমাকে কেউ জোর করে কথাগুলো বলাচ্ছে, মন থেকে তুমি বলছো না। নয়ন কি হয়েছে? কিরকম ভাবে বলছি? আমি আমি তো। নয়ন থামো, আমাদের তাকাও। তখন থেকে কিছু একটা লুকোচ্ছ তুমি, কি সেটা নয়ন? নয়ন চুপ করে থেকো না, উত্তর দাও। ওরকম দায়সারা ভাবে আমাকে আশ্বস্ত কেন করছিলে? নয়ন উত্তর দাও। নয়ন, নয়ন বলো। আমি কি বলবো বড় সাহেব, যা যা বলার ডাক্তারবাবু বল। বাহ বাহ নয়ন, সব যদি ডাক্তারবাবু বলতেন তাহলে মানুষ স্বজনদের থেকে কিছু কিছু আশা করতো না, কোনো সান্ত্বনা চাইতো না। সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না, চিন্তা করো না, বাবা বাবা ঠিক হয়ে উঠবেন। যেভাবে তুমি আমাকে সান্ত্বনা দিয়ে এসেছো সেভাবে তুমি বলতে পারো। এটুকু আশ্বাস পেলে মন মন খড়কুটোর মতন আঁকড়ে তো সেটাকে বাঁচতে চায় নয়ন, সেটুকু তুমি বোঝো না? নয়ন, তোমাকে তো কখনো এতটা ইনসেনসিটিভ বলে মনে হয়নি। আসলে আমার বাবা যখন মারা যায় তখন তো আমি অনেক ছোট, আমার ওনার কথা স্পষ্ট মনেও নেই। কিন্তু বাবা কেমন হয়, বাবার আদর কেমন হয়, আমি তো তোমায় দেখে বুঝেছি বাবা। কেন বাবা মশাইকে আপনি নিয়ে যাবেন মা? কেন? তখন তো কি বিড়বিড় করে কি বলছো বলো তো? কি কাকে কোথায় নিয়ে যাবে? কার কথা তুমি বলছো বলো তো? কই না তো, আমি তো কিছু। তুমি আবার মিথ্যে কথা বলছো আবার? নয়ন, তুমি তরুণ বাবুকে কি বলতে বারণ করেছিলে বলো? নয়ন চুপ করে থেকো না, উত্তর দাও, স্পিক আউট নয়ন। কিচ্ছু নেই বড় সাহেব, কিচ্ছু নেই, কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই। কি হচ্ছে ব্যাপারটা? নয়ন কাঁদছে তবু একবারও মন থেকে বলছে না যে বাবার কিছু হবে না। কেন বলছে না? কেন? চোখ
খুলুন দাদা, চোখ খুলুন। এই তো একটু আগেই তো দাদাকে ঠিক দেখলাম, এটুকুর মধ্যে কি হলো আবার? সব আমারই জন্যে, আমারই জন্যে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে, সবই আমারই জন্যে। ঠাম্মি, তুমি একটু শান্ত হও না প্লিজ, প্লিজ একটু চুপ করো, এরকম করো না। মা কি হলো বলো তো বাবার? আমি তো কোনো ক্লুই পাচ্ছি না, বাবা তো একদম ফিট ছিল। জানি না রে, আমি তো এসে থেকে দেখি এই অবস্থা। জিৎ আর বিকি তো গেছে ডাক্তার ডাকতে, এখনো কেন এলো না বলতো? এটা ফোন কর না পিকু। হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। মা আসুন আসুন ডাক্তারবাবু। আসতে এত দেরি হলো কেন? তাড়াতাড়ি দেখুন ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমি এসে গেছি তো, আমি দেখছি। না তো কি বুঝছেন জামাইবাবু, ঠিক আছেন তো? আমাকে আগে ইসিজিটা করতে দিন প্লিজ। ও ডাক্তার, তোমার ইসিজি কি বলছে? তবুর কিছু হয়নি তো? হয়েছে মাসিমা, একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। ডক্টর কি বলছেন আপনি? হ্যাঁ, তবে উনি রিকভার করে নিয়েছেন, কিন্তু 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 কি? দেখুন আসলে এই সমস্ত ক্ষেত্রে না একটা সেকেন্ড অ্যাটাক হওয়ার চান্স থাকে। সেটা যদি না হয় তাহলে আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। যাক বাবা, লোকটা মরেনি এখনো। তার মানে আমাদের হাতে সম্পত্তি হাতিয়ে নেওয়ার সময় আছে এখন, বুঝলি? কিন্তু এখনো জ্ঞান ফিরছে না কেন ডক্টর? আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, আশা করছি জ্ঞান ফিরে আসবে। ডোন্ট ওয়ারি। দেখুন একটা কথা বলি, ওনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, মানে কোনো রকম এক্সাইটমেন্ট বা টেনশন একদম ওনার পক্ষে ভালো নয়। আমি কিন্তু কথাটা সবাইকে বললাম আপনাদের, দেখবেন উনি যেন কোনোভাবে এক্সাইটেড না হন। এই তো কাকিমণি, দেখো বাবার জ্ঞান ফিরছে। দীপু কোথায়? দীপু এই তো জ্ঞান ফিরেছে তবুর।
জি একবার তরুণবাবুকে ফোন করতো, দেখ তো দীপু বেরিয়েছে কিনা। হ্যাঁ 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 বাবা দীপু দীপু বাবা 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 কি হচ্ছে তোমার? আমি তো কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, তার মধ্যেই তোমার কি করে হলো এমন বাবা? বাবা তোমার কিচ্ছু হবে না, আমি 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 তো আছি, তোমার কিছু হবে না বাবা। ও তপু, দাদু ভাই তো এসে গেছে, আর তোর কিচ্ছু হবে না। তুই দাদু ভাইকে খুঁজছিলি, এসে গেছে এসে গেছে। এবার একটু কথা বল বাবা। দীপু, এই তো বাবা, আমি কিছু 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 বলবে বলো। দীপু, নয়নকে ফিরিয়ে আনতে পারলি? আরে এই অবস্থাতেও তুমি নয়নকে নিয়ে ভাবছো কেন? দীপুকে তুমি নয়নের কথা বলছো? নয়নকে কি ফিরিয়ে আনার পক্ষে সম্ভব? অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়েছে ওর এগেইনস্টে, এত সহজে বেল পাওয়া যায়? এক্স্যাক্টলি সো। নয়নকে এখানে আসতে গেলে জামিন পেতে হবে এবং তার জন্য ওকে একটা উকিল অ্যাপয়েন্ট করতে হবে, যেটা আমরা হতে দেব না। ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। দাদা তুমি নয়নকে ভুলে যাও, তুমি নয়নকে ভুলে যাও। ওর কথা ভেবে ভেবেই তোমার এই অবস্থা হয়েছে আজ। মেয়েটা ভালো না দাদা, আমি তোমাকে বলছি আমার কথা শোনো। কোর্ট ওকে বেকসুর খালাস করলেও আমরা ওকে কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। কিন্তু আমি যে এসে গেছি পিসিমণি। মশাই, নয়ন এসেছিস মা, এসেছিস? বাবুসে আমি এসে গেছি, তো এসে গেছি আমি। বড় সাহেব আমাকে ফিরিয়ে এনেছেন বাবুসে। আমি আমি জানতাম দীপু পারবে, দীপু পারবে। এবার আমি শান্তিতে বলতে পারবো, এবার আমি শান্তিতে কল্পনার কাছে চলে যেতে পারবো। না বাবুসে, এমন কথা আপনি বলবেন না। যতই আমি বাবা মশাইয়ের মুখ চাপা দিই, মুখে হাত চাপা দিয়ে কি কিছু আটকাতে পারবো আমি? এত কেঁদো না মা। দেখো মিস্টার বাসু তো ভালো আছেন, সুস্থ আছেন, কিচ্ছু হবে না ওনার। লাভ নেই ডাক্তারবাবু, মিছে স্তোক দিয়ে লাভ নেই। বাবা ভালো নেই, ভালো নেই বাবা। এসব যে মিথ্যে আশা, সব মিথ্যে। জিৎ, আমি তাহলে এবারে বেরোই, তুমি ওষুধপত্রগুলো একটু অ্যারেঞ্জ করে নিও। হ্যাঁ শিওর, আপনি চলুন, আমি আপনার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি। আচ্ছা। দীপু তুই বাইরে আয়, আমার তোর সঙ্গে কথা আছে। কথা পরে বলবো পিসিমণি, এখন আমাকে একটু বাবার কাছে থাকতে দাও। দাদা সুস্থ আছে দীপু, তুই কাছে থাকলে উনি নানান কথা বলে আবার এক্সাইটেড হবেন। তুই আমার সঙ্গে আয় তো। সংযুক্তা, ভিকি তোমরা আমার সঙ্গে এসো।
পিসিমণি আমার কথাটা শোনো না, কেন তুমি? আমি তোর কোনো কথা শুনবো না। আমি আসতে বলেছি, তুই আসবি, বাস।